हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माई किचन एंड ब्लगिंग। बंधुरा निश्चय खूब खूब भालो आछो। और आमी किन्तु आमार आगेर दिनेर ब्लगटा हनुमान टक जाওয়ার पथेই एंड करेছিলাম। तो आजके ठीक सेई जायगा थेके आमी आमार ब्लगटा शुरू करছি। तो आमरा तो एखन हनुमान टक चले एसेছি। আর চলো এবারে ওপরে যাই আর তোমরা কিন্তু সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই হনুমান টক নাকি মানে এই হনুমানজির মন্দিরটা নাকি গ্যাংটকের অনেক পুরনো মন্দির, মানে ব্রিটিশ আমল থেকে রয়েছে এই মন্দিরটা। আর এখন এই মন্দিরটা মেইনটেইনড বাই দ্য ইন্ডিয়ান আর্মি। তো চলো ওপরে যাই আর তোমরাও দেখতে থাকো। এই মন্দিরটায় উঠতে একদম জান কয়লা হয়ে গেছিল, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। মানে এত উঁচুতে আর এত সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তো যাই হোক চলো, আমরা তো মন্দিরে চলেই এসেছি। এই মন্দিরটার ভেতরে রয়েছে শ্রীরাম, শ্রী লক্ষণ, সীতামা, তারপর সাই বাবা, আরো নানান ধরনের ঠাকুর। আর মেন হনুমানজির মন্দিরটা তো সামনে, যেটা ফার্স্টেই দেখালাম তোমাদেরকে। তো চলো এবার আশেপাশটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে একটু ওপরে যেতে হয়। তো এখান থেকেও অ্যাকচুয়াল কাঞ্চনজঙ্ঘাই দেখা যায়। মানে অ্যাকচুয়াল এই গণেশ টক, হনুমান টক, টক মানে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে মন্দিরকে বলা হয়। আর এই ভিউ পয়েন্টগুলো থেকে পুরো গ্যাংটক শহরটা আর কাঞ্চনজঙ্ঘাটা মোটামুটি ভালোভাবে দেখা যায়, মানে কাঞ্চনজঙ্ঘা পিক পয়েন্টটা। আর চলো এবারে আমরা যাই, মানে ঘোরা তো হয়ে গেল হনুমান টক, এবার এখান থেকে বেরিয়ে যাই। আর গ্যাংটক ঘুরতে আসলে মোটামুটি সাইট সিনিংয়ে এগুলোই থাকে। আর আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল রুমটেক মনেস্ট্রি দিয়েছিল কিনা, না দেয়নি। এটা আমাদের একটা ভুল ছিল, যখন প্যাকেজ ঠিক হচ্ছিল তখনই আমাদের এটা দেওয়ার কথা বলা উচিত ছিল। যাই হোক চলো, আমাদের হনুমান টক তো হয়ে গেল। এবার হনুমান টকের পর এবার মনে হয় ফ্লাওয়ার এক্সিবিশন যাবো না, আরেকটা কিছু আছে পয়েন্ট। চলো এখন তো আমরা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের দিকে যাচ্ছি। আর কি বলতো, গ্যাংটক আসলে অবশ্যই করে রুমটেক মনেস্ট্রি আর একটা ফলস আছে, নামটা এখন মনে পড়ছে না, এই দুটো অবশ্যই যাওয়া উচিত। অ্যাকচুয়াল প্যাকেজে আমাদের ওরাও ইনক্লুড করেনি আর আমাদেরও তখন বলা হয়নি। এখন রিসার্চ করতে গিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা ভুল হয়েছে আমাদের। যাই হোক, এখন আর কিছু করার নেই। আর ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে গিয়ে আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিলো, তো যার জন্য আমি না ভেতরে গিয়ে আর ভিডিও করতে পারিনি। তবে কয়েকটা ফটো নিয়েছি, যেটাতে মোটামুটি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারটা কভার হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। ভেতরে গিয়ে টিকিট করতে হয়, টিকিট মনে হয় 100 করেছিল, আসলে অনেক দিন হয়ে গেছে তো, পার পার্সন 100 করে। তো চলো এখান থেকে টিকিট কাটতে হবে, ওইখানে টিকিট কাউন্টার আছে। এই যে আমি যেহেতু ভিডিও করতে পারিনি, সে ফটো তুলেছিলাম, তো ফটোগুলোই আপলোড করলাম। আর আমি ওখানে স্টাফেদের সাথে কথা বলে একটু চার্জিং এর ব্যবস্থা করে নিয়েছিলাম, তারপরে চার্জ করেছি। আমরা গিয়েছিলাম এখন ফ্লাওয়ার এক্সিবিশনের ওখানে, এটা মনে হয় সিকিম গভর্নমেন্টের, বাট আমি তখন আমার ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য আমি সেটার আর ভিডিও নিতে পারিনি। জাস্ট একটু ভিডিও নিয়েছি যাওয়াটা, মানে স্লোপ দিয়ে যখন নামছিলাম। তো আমি কিছু ফটো তুলেছি ওখানে, সে ফটোগুলো আমি আপলোড করে দেবো। হ্যাঁ, সেটা প্রপার নয়, তবে খুব যে একটা বিশেষ কিছু ছিল তা না। আমি যা যা ফটো আপলোড করব তার মধ্যে পুরোটা কভার হয়ে যাবে। ভিডিও করে দেখাতে পারলাম না এটাই। আর বাইরেও চাইনিজ রোজ ছিল, সেটা দেখাতে পারলাম না। আর কিছুই ছিল না। আর এখন আমরা মনস্ট্রি যাচ্ছি, যদি ওপেন থাকে, কারণ কি এখন 3:30 টাইম হয়ে গেছে। তো যদি খোলা থাকে তাহলেই আমরা মনস্ট্রি যাবো। ওখানে রোপওয়ে আছে, রোপওয়ে চড়বো না এরকম ওয়েদারে, চড়ার হলে দার্জিলিং এ গিয়ে চড়বো। আর
তো এতটাই, তাহলে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর না তো হোটেল রুমে ফিরে যাবো এখন। তো এটাই আজকে ছিল সিকিমের সাইট সিন। এবারে আমরা যাচ্ছি একটা মনেস্ট্রিতে, আর এটাই গ্যাংটক সাইট সিনিং এর লাস্ট জায়গা ছিল। আর যে মনেস্ট্রিতে যাচ্ছি তার নাম হচ্ছে ডুড্রুল চটেন। তো চলো, আমরা তো মনেস্ট্রিতে চলেই এসেছি, কিন্তু ওপরে ওঠার সময় না আমি আর ভিডিও করতে পারিনি, এত হাঁপিয়ে যাচ্ছিলাম। আর দেখো এখানে প্রচুর প্রদীপ জ্বালা, এত সুন্দর লাগছিল। এবার একটু প্রেয়ার হুইলে হাত দিলাম। মনস্ট্রিতে আসবে, প্রেয়ার হুইলে হাত দেবো না এটা হয় না। আর বুদ্ধিজমে প্রেয়ার হুইলের মন্ত্র হচ্ছে ওম মানি পদ্মে হাম। এতে জীবনের স্পিরিচুয়াল পাওয়ার গ্রোথ করে, সুখ সমৃদ্ধি আসে। আর যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জের অবস্থা ভালো ছিল না। একদম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। একদম রাতের ডিনার সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ 3টে বলে থুকপা রয়েছে আর 1 প্লেট মোমো রয়েছে। এর কারণ হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থুকপা, একটা চিকেন থুকপা, আর ওরা একটা চিকেন থুকপা এক্সট্রা দিয়েছে আর একটা মোমো এক্সট্রা দিয়েছে। এর কারণ হচ্ছে আগের দিনের খাবারে রোটেন স্মেল ছিল, সেটা কমপ্লেন করাতে ওরা এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। পর তো আর ভিডিও নিতে পারিনি, আর ইচ্ছেও করছিল না, ফোনে চার্জটাও একটু কম ছিল। তো একটুখানি রেস্ট করে আজকে আমরা মোমো আর থুপ্পা অর্ডার দিয়েছি। তো ওরা এটা রিকোয়েস্ট করেছিল আমাদেরকে যে থুপ্পাটা খেয়ে দেখতে, কারণ সিকিমের যেহেতু ফেমাস ফুড, এটা সবাই জানো। আর এই মোমোটা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়েছি, কারণ কি কালকে আমরা কি দিয়েছিলাম জানো, চিকেন দো পেঁয়াজের অর্ডার দিয়েছিলাম। তো ওটা একটু না রোটেন স্মেল ছিল, মানে বাসি বাসি টাইপের গন্ধ ছিল। সেটা বলাতে একটা থুপ্পা আর এই মোমোটা ওরা, মানে 1 প্লেট মোমো, মানে যেটাতে 8 পিস ছিল, এই মোমোটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে আজকে ডিনারে। আর 2টো থুপ্পা আমরা অর্ডার করেছি। এটাই, ওটা না বেশি বড়ও করবো, কারণ আজকে আর ইচ্ছেও নেই, এত টায়ার্ড লাগছে, সারাদিনটা ঘুরেছি। চলো খাই। অনেকটা চিকেন দিয়েছে, স্টাফিংটা ভালো করেছে। দাঁড়াও আগে মোমোটা খেয়ে নি, আর থুপ্পাটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। মোমো খাওয়া হয়ে গেছে, আর এবারে থুপ্পাটা খাবো। দেখে তো খুব লোভ লাগছে। এই যে ক্যাবেজ গুলো দিয়েছে, মানে বেগুনি বাঁধাকপি যেগুলো, ওগুলো রান্না করলে কেমন ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, করে দেখেছি আগে, তাই বললাম। আর একটু খেয়ে দেখি। জানি না কেন আমার অত ভালো লাগছে না। আমার মতো কুড়ে মানুষ, শীতকাতুরে মানুষ, এসেই ফ্রেশ হয়ে আগেই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছি। কিছু মনে করো না, দেখতে একটু খারাপ লাগছে। আর জানো তো, সিকিমে যে হোটেলটাই আমরা স্টে করেছিলাম, হোটেলটা সত্যি খুব ভালো ছিল। এর আগে অনেক হোটেলে আমরা থেকেছি, কখনো কোনো কিছু কমপ্লেন করাতে ওরা এক্সট্রা কিচ্ছু দেয়নি। তো এই হোটেলটাই ফার্স্ট দেখলাম যে খাবারের কমপ্লেন করাতে ওরা আবার নিজেরা দিয়ে গেল এক্সট্রা করে কিছু। যাই হোক, আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে